নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। গরমের দিনে কিন্তু আমরা খুব হালকা পাতলা রান্না পছন্দ করি। আজকে এরকমই এক ধরনের মাছের ঝোল বানিয়ে দেখাবো। প্রথমেই খুব ভালো করে সর্ষের তেল কিন্তু গরম করে নেব। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে একে একে সবকটা দিয়ে দেব। এক পিঠটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আমি একটু কড়া করে ভাজি মাছগুলো, আপনারা যদি হালকা করে ভাজতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারেন। একে একে সবকটা মাছ কিন্তু উল্টে দিলাম। মাছের দুপিটি কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। সবকটা মাছ তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকে। আলুগুলোকে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না সেগুলো একদম নরম হয়ে আসছে। আলুগুলো নরম হয়ে আসলে সেগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আলুগুলোকে তুলে ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া পটলগুলোকে। একইভাবে কিন্তু পটলটাকেও ভেজে নেব একদম নরম হয়ে যাওয়া অবধি। পটলটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ঝালের আন্দাজে দেবেন। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এবার কষাতে থাকবো। মশলাটা কষে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কিন্তু কষাতে থাকবো। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। এবারও খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে থাকবো। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া আলু আর পটলটা। আলু আর পটলটা দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এবার দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে গরম জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটা কিন্তু জলের ব্যবহার করবেন। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া মাছগুলো।
মাছগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে এবার ডুবিয়ে দেব আর সেগুলোকে সেদ্ধ হতে দেব। রান্নাটা কিন্তু পেঁয়াজ দিয়ে হলেও, যেহেতু পেঁয়াজ একটাই ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি রিচ হবে না। আপনারা এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।